এই রায়ান শোনো। কি হয়েছে বলো। তোমার সমস্যাটা কি বলো তো? কিসের সমস্যা? দিনটি ছিল সেমিস্টার ফাইনাল পরীক্ষার রেজাল্টের দিন, যেদিন প্রথমবার কথা হয়েছিল আমার রায়ানের সাথে। রায়ান ওর বন্ধুদের বলছিল, গতবার তো আমি ফার্স্ট হয়েছিলাম, দেখিস এইবারও আমি ফার্স্ট হব, কারণ আমার পরীক্ষা ফাটাফাটি হয়েছিল। কিন্তু নোটিশ বোর্ডের রেজাল্ট দেখে ওর চেহারা বিবর্ণ হয়ে গেল, মুখের হাসি মিলিয়ে গেল। রেগে মেগে বলে উঠল, এই রাইমাটা কে রে, আমাকে টপকে ফার্স্ট হয়ে গেল? একটু দূরেই দাঁড়িয়েছিলাম আমি। আমার বান্ধবীরা এসে আমাকে কংগ্রেচুলেশনস জানাচ্ছিল। সেটা শুনে রায়ান এগিয়ে এসে বলে, তুমি তাহলে রাইমা? ইয়েস, আমিই রাইমা। তুমি তাহলে আমাকে টপকে ফার্স্ট হয়েছ? হ্যাঁ, আমি এবার ফার্স্ট হয়েছি। আই এম সরি যে তোমার পজিশনটা আমি এবার নিয়ে নিয়েছি। রাখো তোমার সরি। আমি এটা বুঝতে পারছি না যে আমার বদলে তুমি কিভাবে ফার্স্ট হলে। টিচাররা কি মনে করে তোমাকে ফার্স্ট করলো? এবার রায়ানের কথা শুনে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। আমি ওর সাথে নর্মালি কথা বলছিলাম, আর ও কিনা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। আমি কড়াভাবে উত্তর দিলাম, আমি যোগ্য বলেই আমাকে ফার্স্ট পজিশন দেওয়া হয়েছে। আর ফার্স্ট পজিশনটা কি আপনার কেনা? আপনি ছাড়া অন্য কেউ কি ফার্স্ট হতে পারে না? না, হতে পারে না, কারণ আই অ্যাম দ্য বেস্ট। এত অহংকার! এটা অহংকার নয়, এটা আমার কনফিডেন্স। এটা হলো ওভার কনফিডেন্স, যা একটা মানুষকে উপর থেকে নিচে নামিয়ে দেয়, যেমনটা কিনা হয়েছে তোমার সাথে। কি বললা তুমি? এত বড় কথা? ওকে, নেক্সট পরীক্ষায় আমিও দেখিয়ে দিব, তখন বুঝবে কে আসলে ফার্স্ট পজিশনের দাবিদার। দেখা যাবে। এভাবেই শুরু হয় আমাদের মাঝে টম অ্যান্ড জেরির মতো একটা সম্পর্ক। টকঝাল সম্পর্কটার কথা মনে পড়লে এখন বেশ মজাই লাগে। এরপর ক্লাসে একটা কুইজ পরীক্ষায় আমি সবার চেয়ে ভালো করি, এবং স্যার ক্লাসে এসে আমার প্রশংসায় পঞ্চমুখ হন। সবাইকে উপদেশ দেন আমার মতো করে লেখার। আমি তখন রায়ানকে খেয়াল করছিলাম, দেখলাম বেচারা ফর্সা মানুষটার কান দুটো রাগে লাল হয়ে গেছে। ক্লাস শেষে আমি রায়ানের কাছে গিয়ে বললাম, শুনলে তো স্যার কি বলল আমার ব্যাপারে? হয়েছে, স্যারের প্রশংসা শুনে এত লাফালাফির কিছু নেই। একটা পরীক্ষা ভালো করেছো তো কি হয়েছে, প্রতিবার যে ভালো করবা এমন তো কোনো কথা নেই। সময় সেটা বলে দেবে। আর শোনো, রেজাল্টে আমাকে হারাতে হলে শুধু কনফিডেন্স দিয়ে কাজ হবে না, ভালো মতো পড়াশোনা করতে হবে। ওই মেয়ে, কি বললা তুমি? আমাকে ভালো মতো পড়াশোনা করতে বলছো? আমি ভালো মতো পড়াশোনা করি না? জি হ্যাঁ। এই বলে রায়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে একটা ভেঙচি কেটে আমি চলে গেলাম। বেশ বুঝতে পারলাম যে পেছনে দাঁড়িয়ে রায়ান রাগে ফুঁসছে। পেছনে তাকিয়ে রায়ানের চেহারাটা দেখে বেশ মজা পেলাম, একদম অ্যাংরি বার্ডের মতো লাগছে। রায়ান আমাকেও শত্রু ভাবতে শুরু করলো, আমাকে মজা দেখানোর সুযোগ খুঁজতে লাগলো। একদিন তো আমার সিটের পাশ দিয়ে যাওয়ার সময় পানির বোতল থেকে পানি ফেলে আমার বই খাতা ভিজিয়ে দিল। তারপর বলে উঠল, ওহ, আই এম সো সরি রাইমা। বোতল থেকে হঠাৎ পানি পড়ে গেল যে কিভাবে? বলি একটা মিচকে শয়তানের হাসি দিল। আমি তো বেশ বুঝলাম যে ও ইচ্ছে করেই কাজটা করেছে। আরেকদিন পরীক্ষার আগে আমার কলমের বক্সটা আমি সিটে রেখে বাথরুমে গিয়েছিলাম। ফিরে এসে দেখি কলমের বক্স নেই, কোথাও খুঁজে পেলাম না, কারো কাছ থেকে কলম চেয়েও পেলাম না। এমন সময় স্যার এসে পড়লেন, পরীক্ষা শুরু করে দিলেন। পরীক্ষা দিতে এসেছি অথচ কলম আনিনি, এটা বলে স্যার আমাকে খুব বকা দিলেন, অথচ আমার তো কোনো দোষ নেই। ক্লাস শেষে রায়ান বের হয়ে যাওয়ার পর দেখলাম ওর সিটে আমার কলমের বক্স। বুঝতে বাকি রইল না, স্যারের বকা খাওয়ানোর জন্য এই কাজটা রায়ানই করেছে। যে পরীক্ষাটা হলো সেটাতে রায়ান আমার চেয়ে বেশি নম্বর পেয়ে গেল। স্যার যেই রায়ান সর্বোচ্চ নম্বর পেয়েছে বলে
ওকে অভিনন্দন জানালো, ও তো খুশিতে বলে উঠল, থ্যাংক ইউ স্যার। দেখলেন তো স্যার, সব সময়ের মতো আমি সর্বোচ্চ নাম্বার পেলাম। কিছু কিছু মানুষ আছে দুই একটা পরীক্ষায় ভালো নম্বর পেয়ে লাফানো শুরু করে দেয়। আমার আজকের মার্কস সেসব মানুষদের উৎসর্গ করলাম। আমি বেশ বুঝতে পারলাম রায়ান কথাটা আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে। এমনিতেই সর্বোচ্চ নম্বর পাইনি বলে মনটা খারাপ, তার উপর রায়ানের কথা শুনে মেজাজ গেল বিগড়ে। আমিও ওকে কথা শুনিয়ে শুনিয়ে বললাম, আচ্ছা স্যার, যেসব মানুষদের বেশি অহংকার তাদের তো পতন অনিবার্য, তাই না? আমাদের দুজনের কোল্ড ওয়ার্ড দেখে স্যার হাসলেন কেবল। ক্লাস শেষে রায়ান পরীক্ষার খাতাটা দিয়ে বাতাস খাওয়ার ভান করে শীষ বাজাতে বাজাতে আমার পাশ দিয়ে চলে গেল। আমি পেছন থেকে ওকে ডাকলাম, এই রায়ান শোনো। কি হয়েছে বলো। তোমার সমস্যাটা কি বলো তো? কিসের সমস্যা? তুমি আমার সাথে এমন কেন করছো? আমার পিছনে লেগেছো কেন? আমার সমস্যাটা হলো যে ভার্সিটির প্রথম থেকেই আমি ফার্স্ট হয়ে আসছি। আমার এই পজিশন আমি খুব ভালোবাসি, আর এটার ভাগ আমি কাউকে দিব না। তুমি এমন বাচ্চাদের মতো অ্যাটিটিউড কেন করছো? তুমি ছাড়াও আরও ভালো স্টুডেন্ট থাকতে পারে, তারা ভালো রেজাল্ট করতেই পারে, এটা মেনে নিতে শিখতে হবে তোমার। বাচ্চা কিনা জানি না, কিন্তু আমি এমনই। আমার জিনিস শুধুই আমার। এই বলে রায়ান চলে গেল। উফ, ছেলেটা যে কি না, একদম বাচ্চাদের মতো জেদ। আরে বাবা, ক্লাসের ফার্স্ট পজিশনটাতে কি ওর নাম লেখা নাকি যে আর কেউ নিতে পারবে না? ওর কথা শুনে মনে হলো যেন এটা ওর ছোটবেলার কোনো খেলনা, যেটা ও আর কাউকে খেলতে দেবে না। ওর এই বাচ্চার মতো অ্যাটিটিউড তখন বিরক্ত লাগলেও পরে এটা মনে করে আমি মনে মনে হাসতাম, আর সেই হাসিতে মিশেছিল অপার ভালো লাগা। সেই ভালো লাগার শুরুটা হয়েছিল এইভাবে। একদিন ক্লাস শেষ হতে হতে সন্ধে হয়ে গেল। ভার্সিটির বাইরে দাঁড়িয়ে রিক্সার জন্য ওয়েট করছিলাম একা একা। হঠাৎ কিছু বখাটে ছেলে পাশে এসে দাঁড়িয়ে শীষ বাজাতে শুরু করলো। আমার দিকে তাকিয়ে হাসাহাসি করে কী সব বলাবলি করতে লাগলো নিজেদের মধ্যে। আমার খুব অস্বস্তি হতে লাগলো। আমি কিছুটা দূরে গিয়ে দাঁড়ালাম। ওরা যেই আবার আমার পাশে দাঁড়ানোর জন্য এগোলো, রায়ান ওর ফ্রেন্ডদের নিয়ে এসে ওদের বাধা দিল। এই যে ভাইয়ারা, আপনাদের সমস্যা কি? মেয়ে দেখলেই ইপটিজিং করতে মন চাই কেন? বাড়িতে মা বোন কিছু শিক্ষা দেয় নাই যে একটা মেয়েকে কিভাবে সম্মান করা উচিত? রায়ানের কথা শুনে মাথা নিচু করে ছেলেগুলো চলে গেল, আর আমার মনে খেলে গেল এক অন্যরকম ভালো লাগার ঢেউ। এমনটা তো আগে কখনো হয়নি। আগে তো কখনো রায়ানের কোনো কিছুই ভালো লাগেনি, কিন্তু এই ঘটনার পর থেকে রায়ানের প্রতি আমার শ্রদ্ধা ও ভালো লাগা জন্ম নেয়। ছেলেটা পড়াশোনা নিয়ে যতই অহংকার করুক না কেন, মনের দিক দিয়ে যে ও খুব ভালো সেটা আমি সেদিন বুঝে গেলাম। এরপর থেকে না চাইলেও আমার দৃষ্টি রায়ানের দিকেই চলে যেত। ও যাই পড়ে আসতো না কেন, তাতেই ওকে সবচেয়ে হ্যান্ডসাম লাগতো আমার চোখে। যে কথাই বলতো তা আমার কানে মধু বর্ষণ করত। ওর হাসি আমার হৃদয়ে সুর তুলত। ও পাশ দিয়ে হেঁটে গেলেই অসাধারণ ভালো লাগায় শরীর শিহরিত হতো। একদিন আমি নিজ থেকে ওর সাথে কথা বলতে গেলাম। হাই রায়ান, কি খবর তোমার? কি ব্যাপার, আজকে সূর্য কোন দিকে উঠেছে যে রাইমা এসে আমার খোঁজ খবর নিচ্ছে? কেন, আমি কি তোমার খোঁজ নিতে পারি না? না মানে, আমাদের যেমন দাকুমরা সম্পর্ক, তাতে তো কখনো তুমি এসে আমার খোঁজ খবর নাও না, তাই আর কি। আজ থেকে নিব। তা কেমন আছো বলো? ভালোই তো ছিলাম, কিন্তু তোমার কথা শোনার পর হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেলাম। কেন, কি হয়েছে এমন? তুমি এখন থেকে আমার খোঁজ খবর নেবা শুনে খুব অবাক হলাম, তাই আর কি। দেখো রায়ান, যা হবার তা হয়েছে। সব ভুলে এখন থেকে কি আমরা ফ্রেন্ড হতে পারি না? হ্যাঁ বেবি, বলো। এক্সকিউজ মি প্লিজ। এই তো, তোমাকে মিস করি বাবু। আমার বাবুটা কি করে?
কথা শুনে বুঝতে পারলাম যে রায়ান ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। আমার জানা মতো ওর তো কোনো গার্লফ্রেন্ড ছিল না, তার মানে রায়ানের গার্লফ্রেন্ড হয়েছে নতুন। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। কষ্ট আরও বেশি পেতাম যখন ওর গার্লফ্রেন্ড ভার্সিটিতে আসতো আর ওরা দুজন একেবারে চিপকায়ে থাকতো। রায়ান ওর গার্লফ্রেন্ডের খুব কেয়ার নিত, অনেক ভালোবাসতো, আর সেটা দেখে আমার চোখ ভিজে উঠত কষ্টে। ভাবতাম জীবনে প্রথম যাকে ভালোবেসে ফেললাম তাকে পাবার আগেই হারাতে হলো, কত দুর্ভাগ্য আমার। রায়ান যেন ফার্স্ট হতে পারে সেজন্য আমি ইচ্ছে করে সেমিস্টার ফাইনাল পরীক্ষা খারাপ দিলাম। রেজাল্ট পেয়ে রায়ান খুশি হয়ে বন্ধুদের বলল, ইয়েস, ফার্স্ট হয়েছি আমি আবার। দেখলি তো দোস্ত, আমি আবার আমার পজিশন ফিরে পেয়েছি। কি যে খুশি লাগছে আমার, তোদের বলে বোঝাতে পারবো না। ওর খুশির জন্যই তো আমি ইচ্ছে করে রেজাল্ট খারাপ করলাম, কারণ ওর খুশিটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া, আমার একমাত্র চাওয়া। রায়ানের গার্লফ্রেন্ড আছে জেনেও ওর প্রতি আমার ভালোবাসা এতটুকু কমেনি। আমি স্রষ্টার কাছে কেবল প্রার্থনা করতাম, হে প্রভু, তুমি প্লিজ রায়ানকে আমার করে দিও। অবশেষে স্রষ্টা মুখ তুলে চান আমার দিকে। রায়ানের গার্লফ্রেন্ড ওর চেয়ে বড়লোক ছেলেকে পেয়ে রায়ানের সাথে ব্রেকআপ করে ফেলে, আর আমি সুযোগ পেয়ে যাই ওর জীবনে নিজের জায়গা করে নেওয়ার। বাবা মাকে দিয়ে রায়ানের মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাই। এতখানি ভালোবাসি ওকে যে মেয়ে হয়েও ওর বাড়িতে বিয়ের প্রস্তাব দিই। রায়ানের মা বিয়েতে রাজি হয়ে যান। রায়ান তখন সদ্য গার্লফ্রেন্ড হারিয়ে খুব আপসেট ছিল, তাই ও মাকে বলে দেয় যে মায়ের পছন্দেই বিয়ে করবে, মেয়েকে বিয়ের আগে দেখার প্রয়োজনও নেই। আর এভাবে আমাদের বিয়েটা হয়ে গেল। কাল সকাল থেকে আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু, রায়ানের মন জয় করার পরীক্ষা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন রায়ানের মনে জায়গা করে নিতে পারি। রাইমা কি পারবে রায়ানের মন জয় করতে? কিভাবে জায়গা করে নেবে রায়ানের মনে রাইমা? জানতে হলে দেখুন ক্লাসমেট যখন বউ পর্ব 3। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর এই গল্পটির পরের পার্টটি যদি মিস করতে না চান তাহলে আমাদের তানভিজ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।